কি অবস্থা গাইজ, গতকাল ছিল ব্রাদার্স ইউনিয়ন ভার্সেস বসুন্ধরা কিংসের ম্যাচ। তো আমি আর তৌফিক ভাই চলে গিয়েছিলাম ম্যাচ দেখতে। এরপর মাঠে পানি দেওয়া হচ্ছিল এবং মাঠ প্রস্তুত করার কাজ চলছিল। কিছুক্ষণের মধ্যেই রেফারি মাঠের মধ্যে চলে আসে। এর কিছুক্ষণ পরেই খেলা শুরু হয়ে যায়। আমরা যেই সাইডে বসছিলাম এখান থেকে আলমগীর ভাইকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল। এর কিছুক্ষণ পরেই কিংসের 7 নম্বর জার্সি পরা প্লেয়ারটা বারবার মাঠের মধ্যে টিকবাজি খাচ্ছিল। কেন খাচ্ছিল ও নিজেই জানে না। এরপর কিংস কিভাবে একটা ফ্রি কিক পেয়ে যায়, বাট ওরা এটা কোনোভাবেই কাজে লাগাইতে পারে নাই, পুরাই মিস করছে। অ্যান্ড এখান থেকে বল ক্লিয়ার করে কিন্তু আলমগীর ভাই দারুণভাবে ক্লিয়ার করে দেয় এখান থেকে বলটা। অ্যান্ড গাইজ, এরপরেই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে মাঠের মধ্যে। কিংসের অফসাইড হয়েছিল, বাট ওরা এটা নিয়ে কেন জানি ঝামেলা করতেছিল, এটা নিয়ে তর্কতর্কি হচ্ছিল। এর মধ্যেই কোন এক বান্দা মাঠের মধ্যে বোতল চলে মারে, আর ওর বোতল চলে মারার পর তো গ্যালারি থেকে দর্শকরা পুরা চিল্লিয়ে ওরে তো মারবেই। পুরা একটা অনেক বাজে অবস্থা হয়েছিল। পুলিশ এসে পরে ওরা নিয়ে গেছে এখান থেকে। এইসব ড্রামা শেষ হওয়ার পরেই চলে আসে সেই এপিক মোমেন্ট, যখন ব্রাদার্স গোল দিয়েছিল। দারুণ একটা গোল দিয়েছিল ওইখানে। তো এটা দেখার পর তো পুরো গ্যালারিতে আমরা চিল্লাচিল্লি করছিলাম। যদিও দর্শকের এখানে আমরা শুধু আমি আর তৌফিক ভাই চিল্লাচিল্লি করছিলাম, আর আমাদের পিছনে যারা ছিল সবাই ছিল কিংসের সাপোর্টার। মনে হচ্ছিল উপর থেকে কে জানি একটা লাথি মেরে দেয় এই সাপোর্ট করা দেখে। তারপরেও আমরা থামিনি। আমরা এতগুলো কিংসের সাপোর্টারের মধ্যে 2 জন মাত্র ইউনিয়নের সাপোর্টার ছিলাম। এরপর হাফ টাইম শেষে আবার খেলা শুরু হয়, বাট কিংস গোল দিতে পারে নাই। এজন্য ওরা দূর থেকে ভুয়া স্লোগান দিচ্ছিল। কিংসের হোম গ্রাউন্ডে এসে কিংসকে হারিয়ে দিচ্ছিল, এটা ওরা কোনোভাবে মেনে নিতে পারছিল না। এই জন্য ওরা অনেক উল্টোপাল্টা স্লোগান দিয়েছে। ম্যাচের একদম লাস্ট আওয়ার চলতেছিল, তখনও পর্যন্ত কিংস গোল দিতে পারে নাই, আর ব্রাদার্স 1 গোলে এগিয়ে ছিল। তো আমরা নর্মালি ভাবছি যে আজকে তো জিতেই যাব ভাই এখান থেকে। আমরা তো মনে করেন পুরো রেডি চিল করার জন্য, যে আজকে চিল হবে এখান থেকে বের হয়ে, ব্রাদার্স আজকে জিতবে। তো এটা ভেবে আমরা কিছুক্ষণ ওর মধ্যে ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম। কিংসের সাপোর্টারদের কাছে গেলাম, ওদের চিল্লাচিল্লি এখন পুরো স্টপ হয়েছিল। মুড টুড অফ করে ওরা তো ওদের ভুয়া স্লোগান সব অফ। ওরা তো মনে করছে হেরেই যাবে। ম্যাচের একদম শেষে এক্সট্রা টাইমে কিংস একটা গোল দিয়ে দেয়। আমি অনেক আপসেট ছিলাম এটার জন্য যে ম্যাচটা ড্র হইল। মনে করছিলাম ভাইরা জিতবে, একদম লাস্ট মোমেন্টে সুন্দর একটা গোল দিয়ে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছি গাইজ। ম্যাচ ড্র হওয়ার পর আলমগীর ভাইও অনেক আপসেট হয়ে বসেছিল। এরপর আমরা ভাইয়ের সাথে দেখা করি এবং তাকে একটু সান্ত্বনা দিই যে নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো হবে।